রানী টুনি তার ৩টি মেয়ে ছানা ও তার বর রাজা টোনার সঙ্গে বেশ সুখেই দিন কাটাচ্ছিল, কিন্তু হঠাৎ একদিন রাজা টোনা মারা যায়। রাজা টোনা যখন একদিন বৃষ্টির মধ্যে রাতের বেলা বাড়ি আসছিল, তখন একটি গাড়ি রাজা টোনাকে ধাক্কা মেরে চলে যায়। রাজা টোনা মারা যায়। রাজা টোনা মারা যাওয়ার পর থেকে টুনির সংসারে অভাব দেখা দেয়। হে ভগবান, এখন আমি কি করব? আমি কি করে আমার ছানাদের খাবার জোগাড় করব? এই কয়দিন জমানো টাকা দিয়ে অনেক কষ্টে দিন কাটিয়েছি, কিন্তু এখন তো তাও শেষ। টুনি খুব কাঁদতে লাগলো। সেই সময় তাদের বাড়িতে বানটি পায়রা এলো। আরে রানী টুনি, কেমন আছো? সব ঠিকঠাক আছে তো? কি আর বলি বান্টি পায়রা, আমি খুব বিপদে পড়েছি। আমার কাছে টাকা নেই, আমি যে কি করে আমার 3টি ছানার খাবার জোগাড় করব জানি না। রানী টুনি, তুমি তো একটি কাজ খুঁজতে পারো। কিন্তু বান্টি পায়রা, আমি আমার এই ছোট্ট ছানাদের রেখে আমি কি করে কাজে যাব? টুনি, তাহলে তুমি এক কাজ করো, তুমি তোমার এই গাছের নিচে একটা খাবার দোকান দাও। তুমি তো খুব সুন্দর রান্না করতে পারো, তোমার লাভই হবে। বানটি পায়রার কথা মতো টুনি একটি খাবার দোকান খোলে। টুনির দোকান আস্তে আস্তে ভালো চলতে লাগলো। এরপর টুনির আর কোনো অভাব ছিল না।